বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোরদার সূচনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো। বুধবার সকালেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করেন তিনি। এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে স্পষ্টভাবে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুশান্ত মাহাতো জানান, বাঘমুন্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেসের সংগঠন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। পূর্বে এই কেন্দ্রে জয়ের অভিজ্ঞতা থাকায় এবার আরো বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন বলে দাবি করেছেন। এছাড়াও তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং বাঘমুন্ডি এলাকায় গত 5 বছরে হওয়া উন্নয়নের ভিত্তিতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবেন বলে তার দৃঢ় বিশ্বাস। জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও জানান প্রার্থী। দেখুন, লহরিয়া বাবার আশীর্বাদে আমরা গতবারও বাঘমুন্ডি বিধানসভা আমরা জিতেছিলাম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জিতে নিয়ে আমরা 5 বছর ধরে এই বাঘমুন্ডি বিধানসভা এলাকায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী এবং নেতা প্রত্যেকের সহযোগিতায় আমরা মানুষের পাশে সংগঠনের মাধ্যমে আমরা ছিলাম এবং সরকার যেভাবে কাজ করেছে দিদির নেতৃত্বে, যেভাবে উন্নয়ন হয়েছে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষের জন্য, ছাত্রছাত্রী থেকে কৃষক থেকে শুরু করে শ্রমিক, প্রত্যেকটি মানুষের এবং সেই সঙ্গে এলাকার ডেভেলপমেন্টও যেভাবে হয়েছে, আমরা চাই আগামী দিনে 2026-এ যে নির্বাচন আছে, সেই 2026-এর নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 240 বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের জন্য পুনরায় আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন এবং যে আস্থাটা রেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসের আমার বাঘমুন্ডি বিধানসভার প্রত্যেকটি কর্মী সহযোগিতায় এবং জনসাধারণের আশীর্বাদে আগামী দিনে পুনরায় মানুষের কাজ করার জন্য আমরা জিতে নিয়ে দিদিকে এই বিধানসভা উপহার দিতে চাই। ব্যবধান কি থাকবে? ব্যবধান আগেবার যাচ্ছিল তার থেকে অনেক বেশি ব্যবধান নিয়ে এবার আমরা জিতে আসবো। প্রচার কবে থেকে শুরু করছেন? প্রচার আজকে আমরা পুজো দিলাম, আগামীকাল থেকে মূল প্রচার পর্ব শুরু হবে। আজকে আমাদের কিছু সাংগঠনিক আলোচনা এবং বিভিন্ন বিষয় প্রচার কৌশল আজকে আমরা করে নিয়ে আগামীকাল থেকে পুরোদমে আমাদের প্রচার শুরু হবে। আজকে আমরা প্রথমেই লহরিয়া বাবার পূজা দিয়ে আজকে আমরা শুভারম্ভ করলাম। এই বিধানসভা আসলে আপনি মূল প্রতিদ্বন্দ্বী কাকে দেখতে চাইছেন? আমরা মূল প্রতিদ্বন্দ্বী যেই থাকুক আমরা সেই বিষয়ে দেখছি না। দিদির উন্নয়ন, দিদির কাজ, মানুষের পাশে গিয়ে দিদির উন্নয়নকে প্রচার এবং মানুষের পাশে থাকাটাই আমাদের মূল কাজ। প্রতিদ্বন্দ্বিতা যেই থাকুক না কেন, আমরা দিদির বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার যাই থাকুক না কেন, বিরোধী দল একজোট হয়েও যেভাবে লড়াই করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে অপপ্রচার করার চেষ্টা করেছে, তৃণমূল কংগ্রেসের কাজ, মানুষের পাশে থাকার যে আদর্শ, সেই নিয়েই আমরা এগিয়ে যাব এবং বিরোধী দল যেই থাকুক আমরা কিন্তু দিদিকে এই বিধানসভা উপহার দেব।